আলাইকুম প্রিয় দর্শক, যারা যারা ছাদ কৃষি করেন তারা এই ভিডিওটা দেখবেন। আমরা আজকে জানবো যে ছাদ কৃষি করতে গেলে বৃষ্টির সময়, বিশেষ করে বর্ষার সময় কোন কোন ফসল করতে পারবেন এবং এই ফসলগুলো কিভাবে করবেন সেই বিষয়টা জানাবো। না টেনে সরাসরি ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমে আসি, বর্ষার সময় সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, পানি জমে যায় এবং গাছপালা মারা যায়, বিশেষ করে গাছ ঢলে যায়। এবং এই ঢলে কেন বা মারা যায় কেন, এটা আপনাকে জানার দরকার। গাছের গোড়ায় যখন পানি জমে তখন গাছের গোড়ায় ভাইরাস এবং বিশেষ করে ছত্রাক জন্মে। এই ছত্রাকে গাছের শিকড়গুলো পচাই দেয়, গাছের শিকড়ে আক্রমণ করে, তখন তারা আর কখনো খাবার গ্রহণ করতে পারে না। ওই যে মূল্যবের কথা বলছি, খাবার গ্রহণ করতে পারে না। তা এই অবস্থা আপনি কি করবেন? একটা গাছ ধরেন ঢলে গেছে, গাছটা মারা যাচ্ছে, তখন কি করবেন? এই গাছটার গোড়ায় আপনি সুন্দর করে, বিশেষ করে ম্যানকোজেব বলেন, কাজিম বলেন, অর্থাৎ ছত্রাকনাশক স্প্রে করে দিবেন গুড়াতে, গুড়ায়, মাটিতে, মাটিতে উপরে স্প্রে করবেন না, মাটিতে করে দেবেন যাতে মাটিটা ভিজে যায়। মাটিটা যখন ভিজে যাবে তখন ওই যে গুড়ায় যে ছত্রাকগুলো আছে সেই ছত্রাকগুলো আস্তে আস্তে মারা যাবে এবং গাছটা আস্তে 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 বেঁচে যাবে। কিন্তু দীর্ঘদিন যদি হয়ে যায়, এই চিকিৎসাটা আপনার একেবারেই ঢলে পড়া, গাছটা ঢলে পড়েছে, আজকে ঢলে পড়েছে, আজকেই চিকিৎসা করতে হবে। 2 দিন হলে কিন্তু 3 দিন পরে কিন্তু গাছ আর বাঁচানো যাবে না। এ কারণে আপনাদেরকে এই যে চিকিৎসাটা এরকম করবেন। আর শীতকালীন যেসব সবজি হয় সাধারণত বলি, এখন হচ্ছে বরবটি প্রচুর হবে, ঢেঁড়স হবে, ঝিঙ্গা হবে, চিচিঙ্গা হবে, করলা হবে, আবার মরিচ হবে। ছাদে যে কোনো জিনিস করতে পারবেন। ছাদে তো আসলে আপনাদের কোনো কিছু বিশেষ করে এই যে পানি জমার সম্ভাবনা নাই। তা এইভাবে আপনারা করেন। আর কোনো যদি সমস্যা থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার আইডিতে আছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ভালো থাকবেন।